করেছে সন্ত্রাসী সংগঠন, জঙ্গিবাদী সংগঠন। তোমরা যারা বলো মুসলমান জঙ্গিবাদী, মুসলমান আল-কায়েদা, আমরা গোটা বিশ্বকে দেখাই দিতে চাই মুসলমান জঙ্গিবাদী নয়, আল-কায়েদা নয়, মুসলমান হলো আদর্শবান নবীর উম্মত। মুসলমান একমাত্র আদর্শ ধর্ম পালন করে, ঠিক কিনা? মুসলমান চুপ থাকার সময় নাই, ঠিক কিনা বলে? চুপ যত থাকবেন তত বেঈমানরা মাথার উপরে উঠবে। আপনি দেখেন কি ষড়যন্ত্র করতেছে ইসকন। আমাকে এক ইসকন কুমিল্লাতে, তার বিশাল বিজনেস, উনি আমাকে অফার দেখো, হুজুর আপনারা যে ধর্ম লালন করেন, আপনার যে কণ্ঠ, আপনার যে জ্ঞান, আপনি আসছেন, আপনারা কি কি লাগবে বলেন? 50,000 দিলে হবে। ওনার দামি গাড়ি, 1.5 কোটি টাকার গাড়িটা আমার পেয়েছে। আমি কিছু একটা কাজ, একটা গাড়ি কিনতে গেছিলাম, উনি আমাকে অফার আসেন, কি কি লাগবে বলেন? চিন্তা করছেন ইসকন তারা টাকা দিয়ে মুসলমানের সন্তানকে জঙ্গি বানাচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তানকে উগ্রবাদী বানাচ্ছে, ঠিক কিনা বলেন? তোমরা যারা বলো মুসলমানেরা জঙ্গিবাদী, আমরা দিলাম তোমাদের মন্দির পাহারা, মন্দির পাহারা দিচ্ছেন। এদেশের তাওহীদি জনতা, আলেম সমাজ, যখন সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, এই দেশের মুসলমান যুবক আলেমরা বিশেষ করে হিন্দুদের মন্দির, বৌদ্ধদের গির্জা পাহারা দেয় না। আমরা তোমাদেরকে দিলাম নিরাপত্তা, তোমরা কি দিলা? তোমরা কি দিলা আমাদেরকে? সাইফুল ইসলামের রক্ত উপহার দিল, সাইফুল ইসলাম আলিমের লাশ উপহার দিল। এটার নাম কি মানবতা? এটার নাম কি সভ্যতা? এটার নাম কি আদর্শবান ধর্ম? ঠিক কিনা? যুবক ভাইরা রেডি থাকো, ইসকন যেখানে পাইবা সেখানে ভিড়বা। বেঈমানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। মুসলমান বলেছেন দুধ, তেল আর পানি যেমন একত্রিত হয় না, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া যত ধর্ম আছে, মুসলমানের সাথে কোনো ধর্ম মিলে না, ঠিক কিনা? আমাকে আজকে একটা ছবি দেখাচ্ছে, সাইফুল ইসলাম আলিফের ফুটফুটে একটা কন্যা সন্তান, মাত্র 3 বছর হবে। বাচ্চাটা কোলে নিয়ে সে দাঁড়িয়েছে, বাচ্চাটা বারবার কান্না করতেছে, আমার বুকে নিতে। তার অপরাধ কি ছিল জানেন? সে যারা নতুন ধর্ম ইসলাম যারা গ্রহণ করতো তাদের পক্ষে সেই কোর্টে দাঁড়াইত। এই জন্য তার প্রতি টার্গেট করে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে চিন্তা করে আদালত চত্বরে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। আপনি কি এটা দেখার পরেও আপনি মনে করেন ইসকন একটা সভ্য জাতি? তা বলেন ইসকন ধর্ম একটা সভ্য ধর্ম মনে করেন? মায়ানমারে আপনি দেখেন গত কয়েক বছর আগে মায়ানমারে মুসলমানদেরকে কিভাবে তারা কুপিয়ে হত্যা করেছে, প্রকাশ্যে জবাই করে ভিডিও আকারে ইলেকট্রনিক্স মিডিয়ায়
গরম করে দিয়েছে, এমন গায়ন মারে নিষ্ঠুর যে কাজ তারা বিশ্বকে দেখাচ্ছে। আমরা কিন্তু বৌদ্ধদের একটা গিজাও আমরা আগুন জ্বালাই আমরা জ্বালাই না, ঠিক না? আমরা তাদেরকে বাংলাদেশে 10 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, ঠিক কিনা? তাহলে বৌদ্ধ ধর্ম তারা বলে জীব হত্যা মহাপাপ, কিন্তু তারা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষকে প্রকাশ্যে জবাই করে, হত্যা করে। তাহলে কি বুঝলাম? যারা মুখে বলে জীব হত্যা মহাপাপ, তারা সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষকে প্রকাশ্যে নির্মমভাবে জবাই করে, নির্মমভাবে টুকরো টুকরো করে। বুঝা গেল কথায় আর কাজে তাদের মিল না। আমরা মুসলমানেরা হিন্দুদের মন্দির ভাঙি, কথা বল, একটা জায়গা ভাঙছে, মুসলমানের যুবক ছেলেরা ভাঙছে না? না, এদেশের যুবকরা এত বেয়ারা হয় না, ঠিক কিনা বলো? ষড়যন্ত্র চলতেছে, ইসকন তারা একটা কৌশল করতেছে, আমাদেরকে সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ কোন কৌশলে কাজ হবে না, ঠিক কিনা বলে? এমন কৌশল করছে, ঠিকছে? নমরুদের কৌশল করছে, ঠিকছে? আবু জাহেল কৌশল করছে, ঠিকছে? কারণ সবচাইতে বড়